নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলো আজকে জানবো যুবসাথী অ্যাকাউন্টে টাকা ঢুকবে কবে। মেসেজ পেয়েও কি টাকা ঢুকেনি? তাহলে বিস্তারিত তথ্য জানবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন লেটেস্ট ভিডিও পেতে। যারা এখনও টাকা পায়নি তাদের বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যম দিয়ে। যুবসাথী প্রকল্পের মেসেজ পেলেও টাকা আসেনি, কী কারণে দেরি হচ্ছে এবং কবে অ্যাকাউন্টে ঢুকবে ভাতা। এখানে রাজ্য সরকার কি জানিয়েছে চলো বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, রাজ্যের বহু কর্মপ্রার্থী যুব যুবতী সম্প্রতি মোবাইলে একটি মেসেজ বা হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পেয়েছে যুবশ্রী যুবসাথী স্কিমের প্রকল্প নিয়ে। মেসেজ পাওয়ার পর অনেকেই ধরে নিয়েছে যে খুব দ্রুত তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতা টাকা চলে আসবে, কিন্তু বাস্তবে বিষয়টি একটু আলাদা। মেসেজ পাওয়ার মানেই সঙ্গে সঙ্গে টাকা পাওয়া নিশ্চিত নয়। তবে মেসেজ পেয়েছেন এর মানে হলো আপনি টাকা পাবেন, আপনাকে চিন্তা করতে হবে না। হয়তো কিছুদিন দেরি হতে পারে, তবে আপনি টাকা পেয়ে যাবেন। তারপরে জানবো এই বিষয়টি নিয়ে বর্তমানে অনেক আবেদনকারীর মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই পুরো প্রক্রিয়াটি ঠিক কিভাবে কাজ করবে, কেন টাকা পেতে দেরি হতে পারে এবং কবে টাকা অ্যাকাউন্টে জমা পড়বে, এই বিষয়গুলি পরিষ্কারভাবে জানা জরুরি। যুবসাথী প্রকল্প কি এবং কেন এই ভাতা দেওয়া হয়? পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের কিছু আর্থিক সহায়তা প্রদান করা, যারা এখনও স্থায়ী চাকরি পাননি। তাদের জন্য মাসিক ভাতা দেওয়ার মাধ্যমে সাময়িক সহায়তা দেওয়া হয়। তবে এই ভাতা দিচ্ছেন একটা ঠিক আছে, কিন্তু বেকারদের যদি স্থায়ী কোনো চাকরির ব্যবস্থা করতেন বা বেকারদের স্থায়ী কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতেন, তাহলে হয়তো বেকাররা আরও বেশি খুশি হতেন। এই প্রকল্পের মাধ্যমে অনেক শিক্ষিত বেকার তরুণ তরুণী উপকৃত হচ্ছেন। আবেদনকারীদের নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হয় এবং তারপর সরকারি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই টাকা দেওয়া হয়। হোয়াটসঅ্যাপে যে মেসেজ আসে সেটার মানে কি? অনেক আবেদনকারী একটি স্বাগত বার্তা এবং নোটিফিকেশন পেয়েছেন। অনেকেই এটিকে টাকা পাওয়ার চূড়ান্ত বার্তা ধরে নিচ্ছেন। আসলে এই মেসেজটি মূলত একটি অ্যাকনলেজমেন্ট বা রিসিভ কপি, অর্থাৎ আপনার আবেদন সফলভাবে সরকারি সিস্টেমে জমা হয়েছে, এটাই বার্তার প্রধান অর্থ। এর মানে এই নয় যে এটা অনুমোদন হয়ে গেছে যা সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। চূড়ান্ত অর্থ প্রদান হলে সাধারণত আপনার ব্যাংক থেকে বা সরকারি পেমেন্ট স্কিম থেকে একটি আলাদা কনফার্মেশন বার্তা আসবে। আবেদন করার পর টাকা পাওয়ার আগে কি কি ধাপ থাকে? অনেকেই ভাবেন আবেদন করার পরেই সরাসরি টাকা চলে আসবে, বাস্তবে কিন্তু বেশ কয়েকটি ধাপ পার হওয়ার পরেই অর্থ প্রদান করা হয়। আবেদন জমা। প্রথমে আবেদনকারী অনলাইনে বা অফলাইনে ফর্ম জমা দেন। নথিপত্র যাচাই। আবেদন জমা পড়ার পর কর্তৃপক্ষ আবেদনকারীর দেওয়া সমস্ত তথ্য ও ডকুমেন্ট যাচাই করে। যোগ্যতার তালিকা। যাদের তথ্য সঠিক পাওয়া যায় তাদের নাম একটি অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ট্রেজারিতে পাঠানো। এই তালিকা সরকারি ট্রেজারি বা পেমেন্ট স্কিমে পাঠানো হয়। 5 নম্বর কি ব্যাংক যাচাই। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার বা অন্যান্য তথ্য মিলিয়ে দেখা হয়। পেমেন্ট প্রসেস। 6 নম্বর প্রসেস কি পেমেন্ট প্রসেস। সব কিছু ঠিক থাকলে ভাতার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এই পুরো প্রক্রিয়ার কিছুটা সময় লাগতে পারে। ক্লেম মেসেজ কি? অনেক সময় আবেদনকারীরা একটি বিশেষ বার্তা পান যেখানে ক্লেম শব্দটি উল্লেখ থাকে। এই ধরনের মেসেজ সাধারণত বোঝায় যে আপনার পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণত এই ধরনের মেসেজ পাওয়ার 1-2 দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে জমা পড়ে। তবে কখনো কখনো ব্যাংক বা সার্ভারের কারণে সামান্য সময় বেশি লাগতেও পারে। কেন অনেকে টাকা আটকে যায়? অনেক আবেদনকারীর প্রাথমিক মেসেজ পেলেও পরে টাকা পান না। এর পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে। বয়স সংক্রান্ত সমস্যা। এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট বয়স সীমা রয়েছে। যদি আবেদনকারীর বয়স নিয়মের বাইরে হয় তাহলে আবেদন বাতিল হতে পারে। ডকুমেন্টের ভুল তথ্য। যদি জমা দেওয়া নথিতে ভুল থাকে বা তথ্যের মিল না থাকে তাহলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। ব্যাংক তথ্য ভুল। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড বা অন্য তথ্য ভুল পেলে পেমেন্ট ব্যর্থ হতে পারে। ডকুমেন্ট আবেদন। একাধিকবার আবেদন করলে অনেক সময় আবেদন বাতিল হয়ে যায়। অনলাইন বা অফলাইনে আবেদনের মধ্যে পার্থক্য কী? এখানে জানবো এবার অনলাইনে বা অফলাইনে আবেদনের পার্থক্য। বর্তমানে বেশিরভাগ আবেদনকারী অনলাইনে আবেদন করেছেন। এতে তথ্য সরাসরি স্কিমে জমা পড়ে এবং ভুলের সম্ভাবনা কম থাকে। অন্যদিকে অফলাইন আবেদন করলে অনেক সময় সরকারি কর্মীদের সেই তথ্য স্কিমে টাইপ করতে হয়। এই ম্যানুয়াল প্রক্রিয়ার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
এই কারণেই অনেক সময় অফলাইনে আবেদনকারীদের ক্ষেত্রে টাকা পেতে বেশি সময় লাগে। টাকা পেতে কতদিন সময় লাগে? সাধারণ যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে কয়েকদিনের মধ্যেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে বা ডকুমেন্ট যাচাইয়ের কাজ বেশি হলে সময় একটু বাড়তে পারে। এই মেসেজ পাওয়ার পর কয়েকদিন অপেক্ষা করা স্বাভাবিক। আবেদনকারীদের কি করা উচিত? যারা ইতিমধ্যে মেসেজ পেয়েছেন কিন্তু টাকা পাননি, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে কিন্তু বিষয় অবশ্যই নিশ্চিত করা দরকার। ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, অ্যাকাউন্ট নম্বর ও আইএফসি সঠিক আছে কিনা, আধার বা অন্যান্য নথি সঠিকভাবে আপডেট আছে কিনা, আবেদন করার সময় কোনো তথ্য ভুল হচ্ছে কিনা। যদি সব তথ্য ঠিক থাকে তাহলে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে। ভবিষ্যতে এই প্রকল্পের গুরুত্ব। বর্তমানে কর্মসংস্থানের জন্য প্রতিযোগিতা অনেক বেশি। এই পরিস্থিতিতে বেকার যুবক যুবতীদের কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যারা এখনও স্থায়ী চাকরি পাননি তাদের জন্য এই ভাতা সাময়িক সহায়তা হিসেবে কাজ করে। পাশাপাশি সরকারি প্রশিক্ষণ বা কর্মস্থানমূলক উদ্যোগেও অনেক আবেদনকারী অংশগ্রহণের সুযোগ পান। বেকারদের জন্য বেকার ভাতা অনেকটাই বেকারদের জন্য সুখবর। তবে এই ভাতা পরিবর্তে বেকারদের যদি কোনো স্থায়ী কাজ বা সরকারি চাকরির সুযোগ সুবিধা থাকতো তাহলে হয়তো তারা আরও বেশি খুশি হতেন। মোবাইলে মেসেজ পাওয়ার মানে আবেদন গ্রহণ হয়েছে, কিন্তু সেটাই টাকা পাওয়ার চূড়ান্ত নিশ্চয়তা নয়। আবেদন যাচাই, ব্যাংক পরীক্ষা এবং পেমেন্ট প্রসেস সম্পূর্ণ হওয়ার পরেই ভাতার টাকা অ্যাকাউন্টে জমা পড়ে। তাই মেসেজ পাওয়ার পর কিছুটা সময় অপেক্ষা করাই স্বাভাবিক। তবে যাদের SMS এসেছে তাদের সকলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, হয়তো কিছুদিন দেরি হতে পারে। চিন্তার কোনো কারণ নেই, ধৈর্য ধরুন। টাকা এখনও অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা বাকি রয়েছে। তো বন্ধুরা, বোঝা গেল। এখন অফলাইনে যারা করেছে, অনলাইনে যারা করেছে, যারা এখনও টাকা পায়নি তারা কিন্তু অবশ্যই টাকা পাবে, হয়তো একটু দেরি লাগবে। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করতে ভুলবেন না। কে কোন জেলা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।